আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আসুক একটা ঘটনা আমাকে ঢোল্লা গ্রামের সামনে মেন রাস্তার লগে ঘটছে। এটা হইলে আমাকে ঢোল্লার গোড়ায় এই মধ্যে দেখেন এখানে 3 পদের কয়টা গাছ হইলে এখন গাঙ্গের মধ্যে খাড়াই রয়েছে। আমি আসলে রীতিমতো দেখে অবাক, গাড়ি লই বরগুনা যাওয়া দরছিলাম কিন্তু যাইতে আর পারি নাই যে গাঙ্গের মধ্যে আসুক তাল গাছ। এই ঢোল্লার এফার এবং ওফার ওখানে নানান লোক ওখানে খাড়াই রয়েছে এই ঢোল্লার গোড়ায় খেওয়া ঘাটের লগে। আমার কথা হচ্ছে এই গাছ দুইটা কালগো দিনেও আল্লাহ আজকে বেন্নি আলে এখানে উকি দিলে কেমন এই গাছ দুইটা গাছে কিন্তু চাইতেও আছে, মনে হয় 2-1টা আছে দেখলে চিনিতে রে। হ্যাঁ, আর নিচে ওখানে মনে হয় আরো কি গাছ আমার বোধগম্য নয়, কিন্তু এই গাঙ্গের মাঝখানে অর্থাৎ এই খাগদল নদীর মাঝখানে কেমনে এই গাছ দুইটা খাইরাইলে এত ওই যে আগের মানের কথারে শুনছি যে দেওয়ার একটা ঘটনা হইতে পারে দেও। তবে এই যে আমার এইখানে একটু চিহ্ন দেখা যায় যে এইখানকে যে আশ্রাইয়া ওরে পাঁচাইতে টাইনে যে ওই পর্যন্ত নেছে এইটা হইতে পারে। তবে দিনের বেলায় যেহেতু এই ঘটনা ঘটে নাই, কেউ দেখে নাই, তার রাইতে এমনও হইতে পারে যে ওইখানে বড় টলার বেরিয়েছে দড়ি লই টান টান দিয়ে মনে হয় লই গেছে। হ্যাঁ বা কেমনে সম্ভব? হেলে তো গাছ থাকতে হয় বুড়ইয়া, কিন্তু গাছ তো খারাপ নিয়েই রয়েছে। এখন আসলেই এটা একটা অলৌকিক একটা ব্যাপার হইতে পারে। আমার মন বলে এটা একটা অলৌকিক। আরিফ সাহেব এদিকে দেন, এদিকে মনে করেন ওই যে গাঙ্গের ওফারও কিছু লোকজন খাড়াইয়া হারা দেখতে আছে যে গাঙ্গের মধ্যে এইরকম সুন্দর গাছ লাগাইলেও এত সুন্দর খাড়া থাকতে পারে না গাছ দুইটা। তবে এই ঢোল্লার গোড়ায় এই খেওয়ার ধারে খেওয়াঘাটের পারে এই যে বস্তা বাস্তি কিছু দেওয়া আনলে বস্তার এহিন্দে মনে হয় যে গাছ দুইটা ওই যে চাইতে গাছ পাশে ও কি গাছ ও দুইটা হ্যাঁ তো আমি আসলে ওই যে কোনো একটা ফলের গাছ আর কি ওখানে 3 পদের পাতা চিনে চাইতে একটা রেকুলে চিনে 2 পদের লিচু পাতা ওইতে করতে না। তবে এইখানে কিছু চিহ্ন দেখা যায় বস্তা টস্তা জাগাইয়া, অর্থাৎ হইলে গাছ দুইটা ওইখানে নেছে। আসলে এই দুইটা এখন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে উপস্থিত হইতেছে খালি এফার ওফার দিয়া এই গাছ দুইটা দেখার লোকিয়া। তবে এটা আসলে জানার জন্য কৌতূহল সবার মনেই থাকতে পারে। বরগুনার জন্য এটা একটা আসলেই অলৌকিক ঘটনা যে গাঙ্গের পাড়ের গাছ গাঙ্গের মধ্যে যাইয়ে কেমনে এখন জেতা খারাই থাকে, একটু লড়লে না, একটু দৌড়লে না, একটু হইলে না। লঞ্চ চাইলে হইবে কেমন? আমি তো এই চিন্তায় বাঁচি না। এই ভাইঠিয়ালে যদি লঞ্চটা ঢোকে এই গাছ ফাড়িয়ে লঞ্চ হবা যাইবে কেমনে? আসলেই আমার এটা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন। এইখানে প্রথম কেরা দেখছে, হ্যাঁ আমি কইতেরি না, তবে আমি একটু এই অল্প সময় দেখছি ওরে আল্লাহ খাইছে। এইখানে আমার এই শ্রদ্ধা বাজার আমার এই যে আঙ্কেল মিলন কাকা আইছে হেমনে বেন্নেরাইতে দেখছেন। কাকু আপনি কি দেখছেন এই ঘটনা? হ্যাঁ দেখছি না, আমি আলহামদুলিল্লাহ তাল দিয়ে হালাই দিছি। এই আলা বাবা কথাবার্তা হইবে সব। এখন এটা একটা আকাশ ফাড়া কথা হইতে পারে, তবে আসলেই কিন্তু এটা একটা অলৌকিক একটা ব্যাপার। এই যে আমরা এখানে মনে করেন যে যায় গাড়ি থামাইয়া হিন্দে এই গাছ দুটো দেখা যায় আসুক্কা ওই যে বিভিন্ন জায়গায় শুনছি মাটির তলটা গাঙ্গের পানির নিচ দিয়ে মসজিদ মন্দির ওঠে। এখন এই দুইটা কি আসলে পানির তল দিয়ে উঠছে? আসলে পার যদি ভাঙ্গে যাইতো তাহলে তো গাছ দুইটা হইয়ে পড়তে, কিন্তু এটা তো টাইনে বুঝে লই গেছে। সম্ভবত এটা দেওয়া উঠতে পারে। তবে আপনারা যদি এইটার বিষয় ভালো মন্দ কিছু জানেন যে এই ঘটনা এইভাবে হইছে, তাহলে আমার আপনারা একটু জানাইয়েন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দহুরিয়া লাগি দেখবো গাছ যদি থাকে তা কাঁচা দিয়ে আমি চাইতে গাছ উঠবো।